আসসালামু আলাইকুম, আমি আরাফাত আমিন। আজকে কথা বলবো ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ নিয়ে লাস্ট ইএফএল কাপে। ম্যানচেস্টার ইউনাইটেড প্রায় 880 মিলিয়ন মার্কেট ভ্যালু তাদের টিমের, এবং যেই টিমের সাথে খেলা হয়েছে তাদের মার্কেট ভ্যালু হলো 3.6 মিলিয়ন। মানে আপনার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রায় অনেক গুণ কম তাদের মার্কেট ভ্যালু। যদি বলতে চাই, আমাদের হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু কিন্তু 4.5 মিলিয়ন। মানে একটা প্লেয়ারের মার্কেট ভ্যালুর থেকেও কম একটা টিমের মার্কেট ভ্যালু। এবং যেই টিমের সাথে খেলা হয়েছে সেই টিম হলো আপনার ইংলিশ প্রিমিয়ার লিগের ফোর্থ টায়ারে খেলে। তাদেরকে টানা 3টা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে তারপরে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার এই যোগ্যতা অর্জন করতে হবে। সেই টিমের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড আপনার 2-2 গোলে ড্র করে। 2-2 গোলে ড্র করে প্রথমত তো 2টা গোল ম্যানচেস্টার ইউনাইটেডে 2টা গোল হজম করতে হয়। তারপর কিছু মানে একটু রুবেনেরিয়াম আপনার একটু খাটো করে দেখে তাদের, আপনার কাসিমেরোকে খেলায় না, আপনার এমবিওমেওকে আপনার বসিয়ে রাখে। তো এই নতুন কিছু চেষ্টা করার ট্রাই করেছে, কিন্তু যখন দেখলো প্রথমার্ধে 2 গোল খেয়ে বসেছে, তখন যে প্লেয়ার ইন্ট্রোডিউস করানোর পরে আপনার 2টা গোল শোধ দিতে পেরেছে, কিন্তু আপনার ম্যাচ পেনাল্টি পর্যন্ত গিয়েছে। তো এদিকে যদি কিছু ভুল বলি, 2টা গোল যে ইউনাইটেড হজম করেছে, 2টা গোলই কিন্তু হয় না। ফার্স্ট গোল যেটা একদম বাজে গোলকিপিং ওনানা আপনার এই মানে যে কোনো গোলকিপার হলে, মানে যারা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, ইংলিশ প্রিমিয়ার লিগের এত মর্যাদাপূর্ণ একটা টুর্নামেন্টে যারা খেলে, এইসব গোলকিপার এই গুলা এই শট কখনোই মিস করবে না। সেকেন্ড তো একেবারে মানে বলতে গেলে অতিরিক্ত পাকনামি করতে যেয়ে আর কি আপনার গোলটা খেয়েছে। তো 2টা গোল এই একমাত্র গোলকিপারের কারণে খেয়েছে। আর ইউনাইটেডে আমি বলতে পারি ইউনাইটেডে মানে কোন অভিশাপ কাজ করে ইউনাইটেডে। আপনার এমবিওমো গত সিজনে আপনার বেস্ট রাইট উইঙ্গার ছিল। আপনার এই যদি ম্যাথিউস কুনহা বলেন, ওয়েলস এর বেস্ট প্লেয়ার ছিল, এবং যদি ইংলিশ প্রিমিয়ার লিগেও টপ 3 মধ্যে তৈরি বেস্ট স্কোরার এবং অ্যাসিস্ট করেছে। এবং সেসকো বুন্দেস লিগে কিন্তু আপনার টপ লিস্টেড মানে গোল স্কোরিং প্লেয়ার। কিন্তু আপনার সেসকো কিন্তু এবার আসার পর 3টি ম্যাচ খেলে একটিও গোল দিতে পারেনি। এমবিওমো কালকে একটা গোল দিয়েছে, এবং ম্যাথিউস কুনহা যদি বলি হয়তো বা 1-2টা গোল দিয়েছে। মানে তাদের কিন্তু মানে গত সিজনে যেই পারফরমেন্স ছিল সেটা কিন্তু ক্যারি অন করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডে এসে। সেম যেটা অ্যান্টনির ক্ষেত্রেও হয়েছে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে কি হয় আমি এটা জানি না। কাসেমিরো আপনার রিয়াল মাদ্রিদে মারাত্মক অনেক ভালো পারফরমেন্স করে এসেছে, মানে ম্যানচেস্টার ইউনাইটেডে এসে সেই কাসেমিরো তার মার্কেট ভ্যালুও কমেছে, এবং তার পারফরমেন্সও ঠিক আগের মতো নেই। তো এটা ম্যানচেস্টার ইউনাইটেডের দোষ নাকি কি আমি বলতে পারি না। ম্যানচেস্টার ইউনাইটেড এর মধ্যে অনেকগুলা ম্যানেজার চেঞ্জ করেছে, কাউকে দিয়েই কোনো হচ্ছে না। তো রুবেন এরিয়ম কিন্তু এবার ম্যানচেস্টার ইউনাইটেডের দর্শকদের ফ্যান্সদের আশা দিয়েছে এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়াবে। কিন্তু এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের যেই মানে সম্মানটুকু লাস্ট সম্মানটুকু ছিল, তাও চলে গেছে ফোর্থ টায়ার একটা টিমের সাথে হেরে। কিন্তু 3টা যে প্লেয়ার পারচেস করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, 3টা প্লেয়ারের ভ্যালু প্রায় আপনার 220 থেকে 50 মিলিয়নের মতো, যেটা হিউজ। মানে মানে টপ 3টা প্লেয়ার পারচেস করেছে, তারপরও এই লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডকে আপনার বহন করতে হলো। তো দেখা যাক ইংলিশ প্রিমিয়ার লিগে কি করে। ইএফএল কাপ থেকে তো বাদ হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। এখন ইংলিশ প্রিমিয়ার লিগে দেখার বিষয় যে রুবেনেরিয়াম কি করে। আর একটা গুঞ্জন চলতেছে রবিন নাকি আপনার রিজাইন করবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে। সেটা এখন রিউমার পর্যন্ত আছে, কিন্তু এত মানে বলতে পারি না। দেখা যাক সামনে কি হয়। যদি থাকে তো ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ কি হয় সামনে ইংলিশ প্রিমিয়ার লিগে আমরা দেখার আশায়। আমরা চাই ম্যানচেস্টার ইউনাইটেড যেরকম একটা হিস্টোরিক্যাল টিম, ওরকম একটা পারফরমেন্স এবার ইংলিশ প্রিমিয়ার লিগে আবার অনেকদিন পর দেখার ইচ্ছা পোষণ করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।